বিপিএল এর সবচেয়ে বড় অভাবটা প্রফেশনালিটির। রাজশাহী ওয়ারিয়র্স সে জায়গাটা পূরণ করছে দিনে দিনে। দল গড়ায় মূল ঠিয়ানা দেখিয়েছে, সবার আগে প্র্যাকটিসে এসেছে, সবার আগে প্র্যাকটিস জার্সি পরে সবাই একসাথে প্র্যাকটিস করেছে। জার্সি উন্মোচন করার একটা অনুষ্ঠানের কথা থাকলেও সেটা জাতীয় শোক দিবসের কারণে করতে পারেনি। পরবর্তীতে গিয়ে ফেসবুকে নিজেদের জার্সি উন্মোচন করেছে। সবকিছু মিলিয়ে রাজশাহী ওয়ারিয়র্স প্রফেশনালিটির পরিচয় দিচ্ছে, যেটারই অভাব বিপিএল এ সবচেয়ে বেশি। রাজশাহী দলটা কেমন হলো এক ঝলক দেখে নেওয়া যাক। ওপেনিংয়ে তামিমের সাথে রয়েছেন জিসান আলম। বিগ হিটার দুইজন ওপেনার ফিরিয়ে রাজশাহী প্রমাণ করেছে তাদের শক্তিমত্তা। নাম্বার 3-এ নাজমুল হোসেন শান্তর জন্য জায়গাটা হয়তো পাক্কা হয়ে গেছে। অধিনায়কত্বের দায়িত্বটা পড়তে পারে নাজমুল হোসেন শান্তর কাঁধেই, কিন্তু এই দলে রয়েছে আরও একজন অধিনায়ক, নাম তার আকবর আলী। ইয়াসির আলী চৌধুরী, মেহরাব, ওয়াসি সিদ্দিকী এই দলেরই অংশ। পেস বোলিংয়ে তানজিদ হাসান সাকিবের সাথে রয়েছেন রিপন মণ্ডল। সাকলাইনও পেস বলটা ভালোই করতে পারেন। এতটুক দলটাকে দেখে আপনার অনভিজ্ঞ মনে হতে পারে, কিন্তু এ দলে রয়েছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বিদেশি কোটাও মুন্সিয়ানা দেখাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। জেমি নিশাম, নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানেকে দলে ফিরিয়েছে ডিরেক্ট সাইনিংয়ে। পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ও ফারহানকে ফিরিয়ে দলের শক্তিমত্তায় বাড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। দিন শেষে তারুণ্যে অভিজ্ঞতার মিশনে যে দল করেছে রাজশাহী, তাকে আপনি 10-এ 8 তো দিতেই পারেন। শিফাত সর্দার, শিফু স্পোর্টস।